হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার মা রুইছে। এই পুরো জমিটা রোয়া হবে। এগুলো ফাঁকা আছে, এখনো রুইতে হবে। বাবা রুইছে, মা রুইছে। আজকের এই পেঁপে পেয়েছি, পেঁপে দিয়ে পেঁপের চাটনি করবো আজকের। দেখো, আজকের এই কুমড়ো শাক করছি, কুমড়ো শাক দিয়ে চচ্চড়ি করবো। শুকোগুলো এরকম করে সব কেটে নেব। কিভাবে কাটছে দেখো, সুতোর মতন জড়িয়ে যাচ্ছে। এরকম করে কেটে নেব সব সরু সরু করে। শুকো আলু আর এই কুমড়ো শাক দিয়ে আজকের চচ্চড়ি করবো। দেখো আমার পুরো ভিডিওটা। গাছে থেকে পাড়া আমাদের গাছের পেঁপে, আজকে পেঁপে চাটনি করব। পেঁপে সব ছাড়িয়ে নিয়েছি, এবার ধুয়ে নেব। সবজি সব পুকুরের জলে ধুতে পেঁপে ধোয়া হয়ে গিয়েছে, সবজি সব ধোয়া হয়ে গিয়েছে। ভাত হয়ে গিয়েছে। তেল দিয়ে দিচ্ছি, কালো জিরে দিয়ে দিচ্ছি, কেটে রাখা সবজি দিয়ে দিচ্ছি তেলের উপর। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দেব। অল্প করে লঙ্কার গুঁড়ো দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি অল্প করে। দিয়ে ঢাকা দিয়ে রাখছি। দিয়ে আমি পেঁপেগুলো ঘষে নিচ্ছি। সব পেঁপেগুলো গ্রেট করে নিয়েছি, ঘষা হয়ে গিয়েছে। পোস্ত সর্ষে একসঙ্গে বেটে নিচ্ছি। বাটা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। বেটে রাখা পোস্ত আর সর্ষে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এবার চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দিচ্ছি।
হয়ে গিয়েছে, চচ্চড়ি হয়ে গিয়েছে। জল দিয়ে দিচ্ছি। পেঁপেগুলো আমি গ্রেট করে ঘষে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। পেঁপে সিদ্ধ করে নিয়েছি, এবার নামিয়ে নেব। কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল, শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি তেলের উপর। সিদ্ধ করে রাখা পেঁপে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওর উপরে। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। গাছে গন্ধরাজ লেবু তুলতে এসেছি। লেবু পেরেছি, এই লেবু কেটে পেঁপের চাটনিতে দেব। লেবু কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি আমাকে চিপে। চিনি দিয়ে দিচ্ছি। পেঁপে চাটনি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আমার মা মোচা পাচ্ছে। মোচা পাড়া হয়ে গিয়েছে। আজকে আমি মোচা কেটে নিয়েছি, কেটে সিদ্ধ করতে দিয়েছি। তার জন্য আলু কাটা হয়ে গিয়েছে, এই আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। মোচা সিদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। মোচা সিদ্ধ হয়ে গিয়েছে, বেসন দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, জল দিয়ে মেখে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। মোচা বেসন সব মশলা দিয়ে মাখানো হয়ে গিয়েছে, বড়া করে নেব। ঠিক এরকম মোটা করে মেখে নিতে হবে। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি। বড়া ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি, ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুর উপর লবণ দিয়ে দিচ্ছি,
লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে, সামান্য অল্প জল দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে রাখা মোচা দিয়ে দিচ্ছি ওই আলুর উপরে, কষা হয়ে গিয়েছে, জল দিয়ে দিচ্ছি, বড়াগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা বড়া, গরম মশলা বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি ফুটের উপরে, মোচার তরকারি হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। আজকে দুপুরে শুকো কুমড়ো ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি করেছি, সর্ষে পোস্ত দিয়ে আজকে চচ্চড়ি করলাম, পেঁপের চাটনি করেছি গন্ধরাজ লেবু দিয়ে, আজকে পেঁপের চাটনি, মোচা দিয়ে আজকে বড়া করে ডালনা করেছি, আর এই বড়া সবার একটা করে বড়া ভাজা। চচ্চড়ি চচ্চড়ি ভালো, যাই হোক ফাইন হয়েছে, খুব সুন্দর হয়েছে, ব্যাস। আর এটা মোচার বড়া, হ্যাঁ বাহ হেভি তো গো। আর সব থেকে এটা হয়েছে চচ্চড়ি ভালো বলতে হবে। হেভি হয়েছে, হেভি হয়েছে, থোড় চচ্চড়ি হেভি হয়েছে। দারুণ। আর এইটা হচ্ছে মোচার বড়া, এও ফাইন, মোচার বড়া ফাইন হয়েছে। মোচার চপ, মোচার চপ হেভি হয়েছে, বাহ হেভি হয়েছে।